ইয়া রাব্বি গফিরলি, আমি আল্লাহর জাতের কসম, তুই 30, 40, 50 বছর লাগাইয়া যত গুনাহ করেছো, তোর একটা ডাক দিবি আল্লাহ, ওই ভোর রাতের এক ডাকের কারণে তোর 50-70 বছরের সব গুনাহ মাফ করে দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমি ওয়াল গিনা, হর গোরি দে নে কো তু তৈয়ার হে, जो न मांगे उससे तू बेजार है। আমার যুবক বাবারা, ডাক্তার হও বেয়াদব হইও না, ইঞ্জিনিয়ার হও বেয়াদব হইও না, প্রফেসর হও বেয়াদব হইও না, মেম্বার চেয়ারম্যান এমপি হও বেয়াদব হইও না। ও বাংলার জাতি, আমার মুরব্বী বাবাজিরা, তুমি ওসিডি সিএসপি হও বেয়াদব হইও না। বলতে পারো হাফিজ ভাই বেয়াদব হব না, কথার ব্যাখ্যা কি? 3 জায়গায় বেয়াদবি করবা না। কসম আল্লাহর, বেয়াদবি করলে তুমি মরার আগে জিন্দা পঙ্গু হয়ে থাকতে হবে। আর যদি এই 3 জায়গার দোয়া নিয়ে আগাইতে পারো, ডাক্তার হলেও গোটা দুনিয়ার মানুষ তোমাকে সম্মান করবে, তুমি ইঞ্জিনিয়ার হলেও তোমার আকাশচুম্বী সম্মান হবে। ওই 3 জায়গার প্রথম মা বাবা, দ্বিতীয় শিক্ষক, তৃতীয় উলামায়ে কেরাম। মা বাবার থেকে দোয়া নিবা, তোমার 0 থেকে হিরো হয়ে যাবা। আর মা বাবার বরদোয়া যদি নাও, মরার আগে বিছানায় পঙ্গু হয়ে যাবা। দ্বিতীয় তোমার শিক্ষক। আমি হাফিজুর রহমানকে আমার আব্বা আম্মা চোখের পানি দিয়েছেন, আল্লাহ সম্মানের চেয়ারে বসাইছেন, তবে আমি যে বয়ান করি আমার মা বাবা শিখান নাই, আমার শিক্ষক আমাকে ধরে ধরে বয়ান শিখাইছেন। অতএব আমার মা বাবার অবদান একদিক, আমার শিক্ষকের অবদান আর একদিক। এই শিক্ষকের সাথে বেয়াদবি করবি, লিখে রাখ কথাগুলো, ভালো করে লিখে রাখ। যদি শিক্ষক নিঃশ্বাস ছেড়ে বলে আহ খোদার কসম তোর ধ্বংস শুরু, মরবি না, খালি জিন্দেগি বরবাদ হয়ে যাবে, কষ্ট পেয়ে পেয়ে বিছানায় কাঁপতে থাকবি। 3 নাম্বার উলামায়ে কেরাম, এদের কলিজায় যদি আঘাত দাও আর যদি গভীরে কান্না করে আমার মালিকেরে ডাক দেয়, তোর পতন শুরু হয়ে যাবে। টাকায় ফিরাতে পারবে না, ক্ষমতায় ফিরাতে পারবে না, এমন পতন হবে যেই পতনের মাসুল মৃত্যু পর্যন্ত আর আদায় করা যাবে না। অতএব এই 3 জায়গার দোয়া নিও। মা বাবা, শিক্ষক, উলামায়ে কেরাম যারা নিছে এরা এখনো শান্তিতে আছে। আওয়ামী লীগ করে কোনো বিপদ নাই। বিষয় কি? মাদ্রাসায় টাকা দেয়, মসজিদে টাকা দেয়, আলেমরে ভালোবাসে, দুর্নীতি করে না, জুলুম করে না। এমন আওয়ামী লীগের লোক নাই? এমন বিএমপি করে নাই? যত তুফান হোক ওদের কোনো বিপদ নাই, কারণ রসুলের চ্যালেঞ্জ, যারা কোরআন হাদিস সুন্নত নিয়া আমার ওয়ারিশ আলেমকে ভালোবাসবে আর এদের উপরে চলবে, এ দুনিয়াতেও বাদশা, পরকালেও বাদশা। আল্লাহরে ভাই তুইলে কি মাওলানা হইতেইব নাকি? কথা বলে না। মাওলানা না হইলে কি জান্নাত পাবে না? বলেন। অনুরোধ করি এই 3 জায়গার দোয়া নাও, বরদোয়া নিও না। পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আপনার মতো কত মা কত বোন এখনো আছে, এই এলাকায় আছে, পর্দা করে, নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে সময় নষ্ট করে না। এমন মা নাই? এরে আম্মা জান, ভিন্ন লাইনে যারা চলেন, আপনার কাছে আমার দাবি, আরে আপনি তো দামি মা, জানেন না আপনার দাম কত? কপাল খারাপ, আপনি জানেন না আপনার মূল্য কত। আপনি তো শাহজালাল হতে পারেন নাই, তবে আপনি ধন্য যে শাহজালালের মায়ের মতো মা।
আপনি খাজা মঈনুদ্দিন হতে পারেন নাই, কিন্তু আপনার কপাল ধন্য যে আপনি খাজা মঈনুদ্দিনের মায়ের মতো মা, আপনি হাফেজ কোরআনের মা, আপনি আলেমের মা, এ দুনিয়ার ডাক্তার জাকির নায়েকের মায়ের মতো মা, আপনি তো হাদির মায়ের মতোই মা। এরে আম্মা জান, আজকে বেপরদায় ঘুরে ঘুরে কি লাভ হবে? জীবনটা নষ্ট করলেন। একটা আদর্শবান সন্তানের ডাক্তার বানায় যান, ডাক্তারিও করবে, রোগীও দেখবে, আজান হলে নামাজে যাবে, নামাজের পরে কোরআন তেলাওয়াত করবে, মা বাবার জন্য দোয়াও করবে, আপনার জীবনটাও ধন্য হবে, সন্তানের জীবনটাও ধন্য হবে। ও আম্মা জানেরা, বোনেরা, এখনো সময় আছে, তওবা করেন। আর বেপরদায় চলবেন না, নামাজ ছাড়বেন না, স্বামীর মাল নষ্ট করবেন না, মোবাইলে সময় অপচয় করবেন না। যুবক বাবারা, এখনো সময় আছে, মনটাকে বুঝাও আর আল্লাহকে বলো, হে আল্লাহ, এত গুনাহ করছি, তুমি আমার উপরে রাগ করো নাই, আজকে থেকে তওবা করেছি, আর বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, ওলামায়ে কেরামের দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, নবীর আদর্শ মেনে চলবো। আমার মতো জেনারেল লাইনের যুবক যদি স্কুল কলেজে পড়ে নামাজ পড়ে, আমি পারবো না কেন? আমার মতো যুবক যদি রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, আমি পারবো না কেন? আমার মতো যুবক যদি ব্যবসা করে, চাকরি করে, দাড়ি রাখে, নামাজ পড়ে, আমি পারবো না কেন? তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, মুনাফিকি নাই, তাদেরকে বলবো দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। আল্লাহুম্মা আরহামনি বিতারকিল মাআসি। اللهم ارحمني بترك المعاصي. اللهم ارحمني بترك المعاصي. اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام. اللهم إنا نسألك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء. রব্বুল আলামিন, আমরা গুনার বোঝা নিয়ে হাজির। দুনিয়ার সব বাড়িওয়ালাদের দরজা বন্ধ, আপনার রহমতের দরজা খোলা। মেহেরবানি করে আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন। আয় আল্লাহ, আমাদের তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, মাহফিল কবুল করে নেন। আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন। এলাকায় শান্তি দান করেন। মা বোনদের আবেদা পর্দাওয়ালা বানায় দেন। সন্তানগুলো নেককার বানায় দেন। ও দয়ার মালিক, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। প্রবাসী যারা আছে হেফাজত করেন আল্লাহ। বাংলাদেশ ইসলামের দেশ বানায় দেন। আয় আল্লাহ, শান্তির দেশ বানায় দেন। ওলামা মাশায়েখরে এক বানায় দেন। উম্মতের মাঝে মুহাব্বত বাড়ায় দেন। জাহেরি বাতিনি দুশ্মনের মোকাবেলায় বিজয় দান করেন। আয় আল্লাহ, আমরা যারা হাত তুলেছি, সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন। মা বোনদের কবুল করে নেন। সন্তানগুলো কবুল করে নেন। আমার কলিজার যুবকদের দিনের খাদেম বানায় দেন। মোবাইলের গুনাহ থেকে আমাদের হেফাজত করেন। 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। নামাজ কাজা হওয়া থেকে হেফাজত করেন। ও দয়ার মালিক, দিলের নেক আশা পুরায়া দেন। সুন্নতওয়ালা জীবন দান করেন। নবীজির রওজা মোবারক বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ, আপনার খাস ওলিদের বন্ধু বানায় দেন। আয় আল্লাহ তাআলা, নবীজির সুন্নাতওয়ালা ইজ্জতের জীবন দান করেন। আওয়াজে কথায় রুহানিয়াতে স্পষ্টতার রূপ বাড়ায়া দেন। আয় আল্লাহ, মুখালিফের মুওয়াফিক বানায়া দেন।
আয় আল্লাহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন। আয় আল্লাহ ইজ্জতের জীবন দান করেন, চলার পথে হেফাজত করেন। আয় আল্লাহ আমাদের মা বাবা মুরব্বীরা যারা দুনিয়ায় নাই, কবরস্থান থেকে দোয়া চায়, আয় আল্লাহ তাদের জান্নাত দান করেন। যারা বেঁচে আছেন হায়াত বাড়ায়া দেন। আমাদের মধ্যে যারা অসুস্থ, আপনার মতো বড় ডাক্তার কেউ নাই। আয় আল্লাহ কত রোগী হসপিটালে কাঁদে, ঔষধ কেনার টাকা নাই। আয় আল্লাহ আমরা আপনার দরবারে ফকির, কুদরতের দ্বারা নবীজির মোহাব্বতে দ্বীনের নিসবতে পূর্ণ সুস্থ করে দেন আল্লাহ। আয় আল্লাহ কুদরতের দ্বারা সুস্থতার নেয়ামত বাড়ায়া দেন। আয় আল্লাহ কষ্টে কষ্টে জীবনটা শেষ হয়ে যাচ্ছে রে মালিক, আয় আল্লাহ সুস্থতার নেয়ামত বাড়ায়া দেন। এই ময়দানে কি আপনার কোনো মোহাব্বতের গোলাম নাই? তার মোহাব্বতে আপনি আমাকেও সুস্থতার নেয়ামত দান করেন। আয় আল্লাহ জানমালা হাল পরিবার হেফাজতের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ মাদ্রাসার খেদমত করি কবুল করে নেন। বিশাল জায়গার পেরেশানি, ঋণের বোঝা কুদরতের দ্বারা ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন। দীর্ঘ নেক হায়াত আমাদের দান করেন। আয় আল্লাহ নবীজির মোহাব্বতে এলেমে হেলেমে হিকমত আমলে বরকত বাড়ায় দেন। ওলামা তোলাবা উম্মতের অন্তরে ইজ্জত মোহাব্বত রব বাড়ায় দেন। আয় আল্লাহ শক্তি সাহস হিম্মত বাড়ায় দেন। আয় আল্লাহ আমাদের সন্তানগুলো আদবালা বিনয়ী বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ নবীজির মোহাব্বতে আমাদের দোয়া কবুল করে নেন। সারা দুনিয়ায় ইজ্জতের সাথে খেদমতের জন্য কবুল করে নেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। সাক্ষাতের জন্য কেউ সামনে দাঁড়। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কমারা বিহিসবান والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن
والإنس إلا ليعبدون. وقال النبي صلى الله عليه وآله وسلم: لا طاعة لمخلوق في معصية الخالق. صدق الله مولانا العظيم، صدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. यहाँ हम सब मुसाफिर है कब्र आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। हकीकत खुल जाएगी बवक्त इम्तिहान तेरे, कि सुस्ती में या मेहनत में गुजारी जिंदगी तूने। मुहम्मद ने आकर कुफर को मिटाया, कुफर को मिटाकर सदाकत बताया। পতনুসার ইসলামিয়া মালিকিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত ইসলামী মহাসম্মেলন 28শে ডিসেম্বর 2025। উপস্থিত সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আযম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। জীবনের এক অমূল্য সম্পদ আমাদের সুস্থতা। টাকা পয়সা বাড়ি গাড়ি সব আছে, কিন্তু আপনি আমি অসুস্থ হয়ে পড়ে থাকলে জীবনের কোনো মূল্য নেই। টাকা পয়সা বাড়ি গাড়ি তেমন নাই, কিন্তু আপনি আমি যদি সুস্থতার সাথে চলতে পারি, এর থেকে সুখের জীবন আর আল্লাহ আমাদের সুস্থতাকে দায়েমান কবুল করেন। এখনো যারা অসুস্থ, ঘরের বিছানায়, হসপিটালে, আল্লাহ তাদেরকেও পূর্ণ সুস্থতার নেয়ামত দান করেন।
হাজারো লাখো মানুষের ভেতর থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস উলামায়ে আহলে হকের মজলিস, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিসে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন। আর একবার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন। সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন, এলাকার যুবক বৃদ্ধ ব্যবসায়ী চাকরিজীবী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ প্রত্যেকেই আল্লাহ পাক দুনিয়াতে শান্তি পরকালে মুক্তির ব্যবস্থা করে দেন। ওলামায়ে হযরত দীর্ঘ সময় আপনাদের সামনে আলোচনা করেছেন। আমার পরেও চলবে না? আমার পরে চলবে না? সারা রাত আমার পরেও চলবে। মাঝখানে আমি একটু আপনাদের দোয়া নিতে আসলাম এবং সংক্ষেপ দু চারটি কথা বলার নিয়তে কোরআনে হাকিমের এক আয়াতংশ, রসুলের একটি হাদিসের অংশ আপনাদের সামনে পেশ করেছি। ইখলাস রুহানিয়তের সমন্বয়ে কিছু কথা সহি তরিকায় সহি নিয়তে বলার মতো আপনাদেরকে শুনবার মতো রব্বুল আলামিন তৌফিক দান করেন। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, জিন ও ইনসানকে আমি সৃষ্টি করি নাই, হ্যাঁ করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। নবীজি বলেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর ভিন্ন কারো আদেশ নিষেধ বা হুকুম মানা হারাম। আল্লাহকে অসন্তুষ্ট করে অন্যের হুকুম মানা হারাম। হাদিসের কথা, তরজমা শেষ, এবার সংক্ষেপ কিছু ব্যাখ্যা। আল্লাহকে বেজার করে অন্যের হুকুম মানে তারা কারা এবং কার হুকুম মানে? আল্লাহকে অসন্তুষ্ট করে ওই সমস্ত মানুষগুলো অন্যের হুকুমকে প্রাধান্য দেয় যারা দুনিয়া লোভী, দুনিয়ার লোভে পড়ে আটকায় গেছে। নবীজি এজন্য ভিন্ন হাদিসে বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআ। দুনিয়ার ভালোবাসা মহব্বত সব হলো ধ্বংসের কারণ। এই দুনিয়া লোভীরা আল্লাহকে অসন্তুষ্ট করে কার হুকুমকে প্রাধান্য দেয়? এর মধ্যে উল্লেখযোগ্য নেতার হুকুম, পীরের হুকুম। এজন্য নবী বলেন, আল্লাহকে অসন্তুষ্ট করে আর কারো হুকুম মানা যাবে না, হারাম। আল্লাহকে অসন্তুষ্ট করে মায়ের হুকুম, বাবার হুকুমও মানা যাবে। খেয়াল করে শুনেন, জোর করে বয়ান করা যায় না। বয়ান আপনাদের আমার থেকে নিতে হবে।
ইখলাসের সাথে শুনতে হবে, তো আল্লাহ পাক বরকত দিবেন। ধ্বংস করে দিল আমাদেরকে মোবাইল। পবিত্র স্থানে এসেও বয়ানের দিকে অন্তর নাই, মোবাইলমুখী হয়ে আছে। আমি আশা করি আপনারা এই আওয়াজ টাওয়াজ না দিলে, কিছু কথা বলে আমি শান্তি পাব। এই যে আমি বলতেছি, বয়ান নিতে হবে আপনাদের, চুপচাপ বয়ান শুনবেন। আপনি আওয়াজ না দিলে ভালো হবে। আমি যদি কোনো প্রশ্ন করি জবাব দিবেন, তাও স্বাভাবিক আওয়াজে, চিল্লাচিল্লির কোনো প্রয়োজন নেই। আপনার ঠিক বলা এটা রাইট না। আপনি কোরআন হাদিসের কি বুঝেন? ঠান্ডা মাথায় কিছু কথা শুনেন। আপনাদের পেটে অনেক ক্ষুধা মনে হয়, খাওয়ান দাওয়ান আছে তো নাকি? মাশাআল্লাহ। না, সেটা বললাম এজন্য যে হালকা পাতলা ক্ষুধা থাকলেও এই ক্ষুধা নিবারণ তো বাদাম আর চানাচুরে হবে না। তাহলে এই প্যান্ডেলে এই বেয়াদবি যেন না থাকে, অনুরোধ। এটা মজলিসের শান না, এই মজলিসের শান না যে কোরআন হাদিসের বয়ান চলবে আর আপনি বসে বসে বাদাম চানাচুর খাবেন। এটা আদব না। আবারও আওয়াজ দেয়, নিষেধ করে আওয়াজ দিতে। এটা মজলিসের আদব না। আমার যতটুকু বলার দায়িত্ব বললাম, এবার মানবেন কিনা সেটা আপনার দায়িত্ব। আল্লাহ মজলিস কবুল করেন। দুনিয়ার সকলকে বেজার করা যাবে, আল্লাহকে বেজার করা কিন্তু আমরা করি। পর্দা করলে আমার আল্লাহ খুশি, আত্মীয় স্বজন বেজার। এবার আত্মীয়কে খুশি করার জন্য আমরা পর্দা ছেড়ে দিয়েছি। যদি বলা হয় আল্লাহকে বেজার করলা কেন, বলে পরে তওবা করে নিব সুযোগ মতো। তওবা আর কপালে আসে না, এর মধ্যে আজরাইলের সাথে মোলাকাত হয়ে যায়। আল্লাহ হেদায়াত দান করেন। এখন প্রশ্ন হলো, আল্লাহকে বেজার করা যাবে না কেন? দুনিয়াওয়ালাকে বেজার করা যাবে কেন? এর কারণ হলো, আমার আল্লাহর মতো দয়াময় প্রেমময় আর কেউ নেই। মা বাবা ভাই বোন আপনজন যা দেখি সব দুনিয়ার স্বার্থপর, স্বার্থ ছাড়া কেউ নাই। দুনিয়াওয়ালারা আমাকে দয়া করে মায়া করে স্বার্থের জন্য, দেনেওয়ালারা দরজা খোলা রাখে আবার বন্ধ করে দেয়, বলে এখন রেস্টে আছে আমাদের সাহেব, ডিস্টার্ব করা যাবে না, পরে আসো। আর আল্লাহ আমাকে আপনাকে যে পরিমাণ মায়া করেছেন, দুনিয়াতে আসার পরে বালেগ হওয়ার পরে সেজদা দিবেন, কিয়ামত হবে এক সেজদায়, এরপরে হক আদায় হবে না। আর যে কপাল পরারা সেজদাই দেয় না, নামাজই পড়ে না, অথচ রসুল বলেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তরকুস সালাহ। বেঈমান আর মুমিনের মধ্যে ব্যবধান হলো নামাজ। বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিনেরা নামাজ ছাড়ে না। যে নামাজ পড়ে না তাকে কি বলা যাবে? আল্লাহর উপরে ছেড়ে দিলাম। দুনিয়ার সব মানুষ হলো স্বার্থপর, যে কারণে স্বার্থের আঘাতে
মা বাবা পর্যন্ত সন্তান হত্যা করেছে এই বাংলাদেশে। আবার সন্তান মা বাবাকে হত্যা করেছে স্বার্থের কারণে এই দেশে। বলতে বড় লজ্জা লাগে। বাবা তার মেয়েকে হোটেলের মধ্যে নিয়ে রাতের বেলা বলে, আজকের জন্য তুমি আমার মেয়ে না, তুমি আমার স্ত্রীর মতো। নাউজুবিল্লাহ আসে না? এটা ইন্ডিয়ার খবর? হ্যাঁ, এই দেশের খবর। বাবার সামনে মেয়েকে উলঙ্গ করে ধর্ষণ করা হয়েছে এই দেশে, তাও আবার স্বাধীন জুলাইয়ের পরে। খবর নাই? থাকবে কেমনে? ও তো আকামের আসামি, সারা রাত মোবাইলে আকাম করে, সারাটা রাত। দরওয়াজা জানালা আটকায়া মোবাইলের দিকে তাকায় সারা রাত, চোখের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, সারা রাত। এজন্য বলছি চিল্লায়েন না, একটু বুঝেন। দাবি তো করেন মহাপণ্ডিত, আসলে মানুষ হতে পারেন নাই, মানুষই হইতে পারেন না। পণ্ডিত তো পরের কথা। আমি মাওলানা হয়েছি, বক্তা হয়েছি, কিন্তু মানুষ হতে পারি নাই। মাওলানা হওয়া, বক্তা হওয়া আলাদা জিনিস, মানুষ হওয়া আলাদা জিনিস। গর্ব সুরত আদমি ইনসাবুদে अहमद बू जहलो हम एक साबुदे आदमीरा आदमीयत लाज़ेमास्त औदरा गरबुना बाशुद ही जमास्त आदमीयत लहमो शाहमो पुश्ते नीस्त आदमीयत जुज़रे ज़ोए दुस्ते नीस्त। আবু জাহালও দেখতে মানুষের মতো, রহমতের নবীর চেহারাটা মানুষের আকৃতির মতো, কিন্তু আবু জাহালকে আবুল হাকাম বললে কেউ চিনে না। আবু বকরও একজন মানুষ, আবু লাহাবও একজন মানুষ, দেখতে কিন্তু মানুষ, ভেতরটা মানুষের মতো না, পশুর থেকেও খারাপ। যেই মানুষের এত দাম, আল্লাহ নিজেই বলেছেন মানুষের মতো দামি কোনো প্রাণী আমি বানাই নাই। ওয়ালাকাদ কাররামনা বানি আদম وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا। বনি আদম বড় দামি। আল্লাহ বলেন আমার কাছে জিনেরা দামি না, ফেরেশতাও আমার কাছে দামি না, আমি সর্বোচ্চ সম্মানের মর্যাদায় রেখেছি একমাত্র মানুষ। দেখ যা কুরআন মে এ মুহতারম মুস্তফা কি উম্মতে খৈরুল উম্মাহ। বনি আদম দামি কেন? আর শক্তি বেশি, এজন্য। মানুষ শক্তির বেলায় দুর্বল, পৃথিবীতে মানুষের মতো দুর্বল আর কোনো প্রাণী নাই। ওয়াখলিকাল ইনসানু যায়ীফা। মানুষ কেমন শক্তিহীন, কেমন দুর্বল, বলে পিপিলিকার কাছেও দুর্বল, মশার কাছেও দুর্বল। এক কথায় মানুষের মতো দুর্বল কোনো প্রাণী নাই। আবার এই মানুষটার মতো দামি কোনো প্রাণী নাই। মানুষ দুর্বল অথচ দামি।
কারণ এ কারণেই তো আসমান আর জমিন এত বিশাল। এখান থেকে 500 বছরের দূর আসমান, মাল ইখতিলাফ। আবার ওই প্রথম আসমানটার ভেতরে জায়গা 500 বছরের মতো দূরত্ব, ওখান থেকে আবার দ্বিতীয় আসমানের মাঝখানে 500 বছরের ফাঁকা। দর্শনের ভাষায় বলে এর নাম মহাশূন্য। এভাবে 7 আসমান ও 7 জমিন আল্লাহ সেট করে দিয়েছেন। একটা আসমান উপরে, এর উপরে আবার কোনো খুঁটি নাই। ছোট একটা প্যান্ডেল টানাইতে কত খুঁটি লেগেছে, আর এত বিশাল 7টা আসমান আল্লাহ টানায় রাখছেন। উপর থেকে কোনো রশির টানাও নাই, নিচে থেকে কোনো খুঁটিও নাই, নড়াচড়াও করে না। যেদিন নড়াচড়া শুরু হয়ে যাবে ওদিন কিয়ামত কায়েম হয়ে যাবে। এত বিশাল 7টা আসমান ও 7 জমিন, ও মালিক কত সময় আপনি বানাইছেন? দয়াময় রব বলেন ফি সিত্তাতি আইয়াম, 6 দিন। আর তোমার আমার মতো 1.5 ব্যাটারি একটা মানুষ 1 ফোঁটা পানির থেকে মায়ের বাচ্চা দানির মধ্যে নিয়া 6 দিন না, 6 সপ্তাহ না, 6 মাসের মতো সময় লাগায় আল্লাহ স্ট্রাকচার বানায় রূহ দান করেছেন। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু ফি ক্বারারিন মাকিন ثم جعلناه نطفة في قرار مكين ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين। এক ফোঁটা পানি মায়ের গর্ভে নিয়ে ফেরেশতার মাধ্যমে এটাকে শোধন করালেন। 40 দিনের পরে আকৃতি পরিবর্তন, ওই পানি গোশত, রক্ত গোশত, হাড্ডি আবার গোশত। এভাবে করে করে এই মানুষটাকে বানাইতে 1 থেকে 1.5-2 কেজি ওজনের বান্দাটা মায়ের পেটের মধ্যে আবার আলাদা জায়গা। 1 মিনিট অক্সিজেন না থাকলে মানুষ মরা। আর মায়ের গর্ভে আমাকে বানাইয়া প্যাকেটের উপরে প্যাকেট কাভার করে এমন আটকাইছেন 1 বিন্দু বাতাস ঢুকতে পারবে না, অক্সিজেন চলবে না। এর নাম আমার মালিক। বয়ান চলে, নামাজ চলে না কেন? হাজার হাজার মানুষ বয়ানে, মসজিদ খালি কেন? রবকে চিনে না, যে যাকে চিনে না সে তাকে মানে না। নেতাকে চিনে, নেতার জন্য জীবন দেয়। মুজিব সৈনিক বলে মিছিল করে, জিয়ার সৈনিক বলে মিছিল করে। মুসলমান হইয়া কি একবার রসুল সৈনিক বলে মিছিল দেওয়া উচিত ছিল না? ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে,
নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। উম্মতের কান্ডারি নবী কাঁদছেন উম্মতের লাগি, এখনো কাঁদেন নবীজি শুয়ে মদিনার পানে। নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। এরে নবীর আশিক ও আমার কলিজার যুবক, দুনিয়ার তামাশা এক সময় তো কম নষ্ট করলা না। মনের আশা জাগছে পার্কে পার্কে দৌড়াবা, কম দৌড়াইলা না রে বাবা। মনে শখ লাগছে নাচ গান করবা, কম করলা না, এখনো কি আশা পূরণ হয় নাই? মনে তোমার আশা জাগছে সারা রাত মোবাইলে গুনাহ করবা, কম করো না, এখনো কি আশা পূরণ হয় নাই? দুটো পাও ধরলে কি তুমি গুনাহ ছাড়বা বলো? আমি নিচে এসে তোমার পা ধরে বলবো আর গুনাহ করিও না। জাহান্নাম বড় ভয়ঙ্কর, আমার মালিকের কালাম মিথ্যা মনে